উম্মাহের ক্রান্তি লগ্নে জি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল বন্ধ করে দেওয়া, জি তারপরে আপনার কাছে একটা ভিডিও আশা করি। আজহারি সাহেব যদি মাহফিল করেন তাহলে এটাকে জামাত বিরোধীরা প্রচার করবে আমজনতাদের কাছে, দেখেন আজহারির মাহফিল দিয়ে ওনারা ভোটের প্রচারণা করতেছে আর এইটার কারণে ওনারা ক্ষমতা যাইতেছে। জামাত ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র হইতেছে একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন। জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি এক মজলিসে আপনার আমজনতাদেরকে বলছে, আপনারা বলেন আমাদের বিরুদ্ধে যে বলা হয় আমরা জান্নাতের টিকিট দেই, এই মজলিসে আমরা কয়জনকে জান্নাতের টিকিট দিছি, এই কয়জনকে জান্নাতের টিকিট দিছি এটা কিন্তু উনি উদাহরণ বুঝাইছে। আর সেইটাকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের উপরে অপবাদ দিয়ে বলতেছে আপনাকে মিস করতে আরো আগে থেকেই যে আপনার মতো একটা লোক আপনার দেশের জন্য কল্যাণের জন্য যে প্রতিষ্ঠা জামাত ইসলাম, এটা এর মধ্যে আপনার আরো আগে প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? শেরপুর জেলা থেকে বলছি, আমার নাম মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম ভাই আপনার শেরপুর থেকে, আপনার কথা রেকর্ড হবে, পাবলিশও হতে পারে। আপনি আমি সরি আপনাকে অসময়ে হয়তো একটু ডিস্টার্ব করলাম, আমি এখন একটু শেষ করে দেবো। আপনি হযরত ইউসুফ মাহমুদ হুজুর বলছিলেন। জি ইউসুফ মাহমুদি বলেন। মুগ্ধ হয়ে আপনার কথা বলি, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন। আমিন আমিন জাযাকুমুল্লাহ। আমরা যে কথাটা বলতেছিলাম, আমাদের দেশের উম্মাহের ক্রান্তি লগ্নে জি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল বন্ধ করে দেওয়া, জি তারপরে আপনার কাছে একটা ভিডিও আশা করি, এটা সন্তুষ্টিতে দেখছি জনগণ। আসলে এই ব্যাপারটায় আপনার আপত্তিটা কোন জায়গায়? আপত্তিটা হলো বর্তমানে উম্মাহাত ইসলামের যে একটা ঐক্য, জি এখানে নিজের ডক্টর মিজানুর রহমান আজহারের উনি আসলে ঐক্যের সাথে জড়িত থেকে ওনার মাহফিলগুলো চালিয়ে যাওয়া উচিত দেশের জন্য। মানে আপনি চাইতেছেন মাহফিলগুলো চালিয়ে যাওয়া উচিত ছিল। এখন এখান থেকে আমরা কি করতে পারি, মানে আখলাক টিভি কি করতে পারে? আপনি আখলাক টিভির কাছে কি সার্ভিস চান? এটা সার্ভিস চাই যে আপনি এই বিষয়ে আপনার মতামত বা দেশের যে পরিস্থিতি, এই বিষয়ে আমি তো কোনো মতামত দিতে পারবো না, কারণ আমি আপনাকে বলি এই বিষয়ে তো সম্ভবত আজহারি সাহেবের বিষয়ে যদি জামাত ইসলামী কেন্দ্র থেকে কোনো ডিসিশন নিয়ে থাকে এটা তো কেন্দ্রের ব্যাপার, আর আজহারি সাহেব নিজেও যদি কোনো উদ্যোগ নিয়ে থাকেন এটা তো নিতান্তই তার ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে পারি, আপনি ভিডিও বার্তা আমাদের কাছ থেকে আশা করেন, দাবি করেন, এটা স্বাভাবিক। আপনি একজন ভিউয়ার হিসেবে, ফলোয়ার হিসেবে বা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা হিসেবে অবশ্যই আপনার দাবি আছে। কিন্তু আমি আপনাকে এটা বলে দিই, যদি রেকর্ডটা আখলাক টিভি পাবলিশ করে তাহলে মানুষও জানবে, অন্য অন্য মানুষেরাও জানবে। বাদবাকি বিষয় যেটা দাঁড়ায় শোনেন, এখানে কয়েকটা ব্যাপার জড়িত এটার সাথে। এক নম্বর ব্যাপার হলো অনেক গুণীজনেরা, অনেক ব্যক্তিরা এটা মনে করেন যে আজহারি সাহেবের এখন মাহফিল যদি হয় তো মাহফিল তো ওনার মাহফিলগুলো তো বড় বড় হয় এবং জেলাভিত্তিক মাহফিল হয় এবং সেখানে হিউজ পরিমাণ মানুষ আসে এবং আশপাশ জেলা থেকেও মানুষ চলে আসে। এখন আজহারি সাহেব যদি মাহফিল করেন তাহলে এটাকে জামাত বিরোধীরা দলীয় শোডাউন বা দলীয় প্রচারণা এইটা বলে প্রচার করতে পারে। এইটা একটা ব্যাপার হইতে পারে, আপনি খেয়াল করবেন বিষয়টা। আমি আমাদের দিক থেকেই বলতেছি। আচ্ছা, এইটা যদি হয় তাহলে কিন্তু মাহফিল করার চাইতে লাভের তুলনায় লস হয়ে যাবে। এর কারণ কি জানেন? বিরোধীরা প্রচার করবে আমজনতাদের কাছে, দেখেন আজহারির মাহফিল দিয়ে ওনারা ভোটের করতেছে, প্রচারণা করতেছে আর এইটার কারণে ওনারা ক্ষমতা যাইতেছে। না, বিষয়টা এমন না। আজহারি সাহেব দাওয়াতি কাজ করতেছেন, এটা অনেকটা সাইদি সাহেবের নকশে কদমে বা সাইদি সাহেব যে দাওয়াতি কাজ করছেন ওই ধারায়। বা জামায়াত ইসলামের অন্যান্য ওলামায়ে কেরাম যারা মাহফিল করেন, বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব আছেন, মৌলানা ফখরুদ্দিন ভাই আছেন বা মুফতি নুরুজ্জামান নোমানী ভাই, যারাই আছেন মোটামুটি ওনারা সবাই কিন্তু দাওয়াতি কাজ করতেছেন। এখন দাওয়াতি কাজ করতে গিয়ে দুই এক সময় টুকটাক কিছু কথাবার্তা রাজনৈতিক চলে আসে এবং দাওয়াত তো রাজনীতির বাইরে না, রাজনীতিও দাওয়াতের বাইরে না। এইটা এই দেশের মানুষের বুঝতে সময় লাগতেছে। এখনো অনেক এলাকায় মসজিদে খুতবা দিলে অনেকে বলে রাজনৈতিক কথা বলবেন না, এরকম কতগুলো ব্যাপার আছে। মাহফিলে বক্তাকে থামায় দেয়, রাজনৈতিক কথা বলবেন না। তো এই ক্ষেত্রে যদি এইরকম কোনো ডিসিশন হয়ে থাকে যে আজহারি সাহেবের মাহফিলকে নির্বাচনী প্রচারণা বলে সমালোচনা করবে, ষড়যন্ত্র করবে, জামাতকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করবে, তাহলে মাহফিল না হওয়াটাই ঠিক আছে। আর যদি মনে করেন যে আজহারি সাহেব নিজে ব্যক্তিগতভাবে কোনো কারণে বা এরকম আমরা যেটা মন্তব্য করলাম এই কারণে না, অন্য কোনো কারণে, এটা নিতান্তই তার পার্সোনাল ব্যাপার। অর্থাৎ কেন তিনি মাহফিলগুলোকে মানে লাউডলি অর্থাৎ খোলা মজলিসে মাহফিলগুলোকে কেন উনি বন্ধ করছেন এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। অতএব এইটার ব্যাপারে আমরা কোনো ভিডিও বার্তার দিকে যাইতে পারতেছি না ভাই। এবং আমরা যে যুক্তিটা দিছি আমার মনে হয় যুক্তিটা আপনারও পছন্দ হবে, কারণ শত্রুপক্ষরা তো এই করবে, এই প্রচারণা কিন্তু চালাইতে পারে। দেখেন জামায়াত ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র হইতেছে একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন। জামায়াত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি এক মজলিসে আপনার আমজনতাদেরকে বলছে, আপনারা বলেন আমাদের বিরুদ্ধে যে বলা হয় আমরা জান্নাতের টিকিট দেই, এই মজলিসে আমরা কয়জনকে জান্নাতের টিকিট দিছি, এই কয়জনকে জান্নাতের টিকিট দিছি এটা কিন্তু উনি উদাহরণ বুঝাইছে। এবং আমাদের ফার্সি ভাষায় একটা কথা আছে, নাকলে কুফুর কুফুর নাবাসাত, মানে কেউ যদি কাফের হয়ে গেছে সেটা আপনি বর্ণনা করলেন যে অমুকে এইভাবে বলে কাফের হয়ে গেছে, এটার দ্বারা আপনি কাফের হবেন না, আপনি তো তারটা বর্ণনা করে শুনাইতেছেন। তো ডক্টর শফিকুল
ইসলাম মাসুদ সাহেব অন্যদের কথা বর্ণনা করে বলছে, আর সেইটাকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের উপরে অপবাদ দিয়ে বলতেছে তিনি নাকি জান্নাতের টিকিট বিক্রি করছেন। এখন এই যে বিষয়গুলো শোনেন, এগুলো হলো মানে চরম ষড়যন্ত্রের মধ্যে আছে জামায়াত ইসলামী, অতএব এটার বিরুদ্ধে মানে আমাদের সকলের সোচ্চার থাকতে হবে। জি আসলে আমি জানতাম না যে এইভাবে মানে আপনার এই যে সাজেশনটুকু দিলেন, এটা আসলে জানতাম না। আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে পজিটিভ আসলে আজারি স্যারের মাহফিল বিরত রাখারে দিতে পারেন, ওইদিকে আমার ভালো লাগছে। আমি আপনার মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছিলাম গতকাল, আজকে ফোন দিব বিষয়টা জানার জন্য। জানতে আপনার কাছে অনেক ভালো লাগছে। এখানে আপনাকে মঞ্জুর ভাই আপনাকে আর একটা খুশির সংবাদ দিই, সেটা শুনেন। আমি যেহেতু জামায়াত ইসলামে যোগ দিয়েছি এবং এটা আপনারা জানেন, আপনি আমার দর্শক শ্রোতা হিসেবে অবশ্যই আমাদেরকে ফলো করেন। আমরা কোনো কাজ করলে সেটা ভিতর থেকেই করি এবং মুনাফিকি ছাড়া আমাদের সাধ্যের মধ্যে যতটুকুই পরিষ্কার জানি বুঝি সেটা আমরা লাউডলি প্রচার করি বা করি। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস অনুভব করি জামায়াত ইসলামের ব্যাপারে, মানে ওনারা যেভাবে মানুষের হৃদয়ে অবস্থান করেন বা হৃদয় জায়গা করে নিছেন, তাতে আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের যে প্রচারণা চলছে এই প্রচারণাতেই জামায়াত ইসলাম সরকার গঠন করতে পারবে। তাছাড়া জামায়াতের সাথে ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, 8টা দল যুক্ত হয়ে গেছে, আরো ইনশাআল্লাহ ছোট ছোট দল যুক্ত হবে এবং আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ এনারা সরকার গঠন করবেন। অতএব আজহারী সাহেবের মাহফিল যদি এবার নাও হয়, ভবিষ্যতে আমরা দেখব আজহারী সাহেব মানে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে অনেক বড় মাপের সফলতা করবেন এবং সে আশায় আমরা থাকি। আজহারী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জামায়াতের সকল আলেমদেরকে, দাওয়াতি কাফেলার সাথে যারা যুক্ত আছেন সকলকে কবুল করুন, একই সাথে অন্যান্য ঘরানারও যে সকল ওলামায়ে কেরাম দাওয়াতি কাজের সাথে যুক্ত আছেন সকলকেই আল্লাহ দিনের জন্য কবুল করুন। এবং আপনাকে আমি শেষ যে আবেদনটা করব, আপনার মাধ্যমে যদি এই কল রেকর্ড যদি পাবলিশ হয় মানুষও জানবে, দেশের জন্য দশের জন্য দলমত নির্বিশেষে মনটাকে ফ্রেশ করে মুনাফেক, দালাল, ধান্দাবাজ, বাটপার, চিটার, সেটা রাজনৈতিক দলের হোক, রাজনৈতিক বাইরে হোক, আলেম হোক, সাধারণ হোক, যেই হোক না কেন, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে সবার। জুলাই আন্দোলন যেভাবে বাস্তবায়ন হয়েছে দেশটাকে ওইভাবে করে সুন্দর একটা গন্তব্যের দিকে আমরা যদি পৌঁছাই দিতে পারি নির্বাচনের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো একটা গন্তব্যের দিকে যাইতে পারবো ভাই। অর্থাৎ জামায়াত ইসলাম ইনশাআল্লাহ মাহফিল ছাড়াও, অর্থাৎ এই যে ছোট ছোট বক্তারা যারা বক্তব্য দিচ্ছেন এদের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো সফলতা আসবে ইনশাআল্লাহ। জি ভাই ইনশাআল্লাহ। আমি আপনার ভিডিওগুলো যখন শুনি তখন আপনার প্রতি আমার একটা আফসোস হয়। সেই আফসোসটা হলো আপনার মধ্যে একটা লোক আমাদের জামাত ইসলামীতে আরো আগে প্রয়োজন ছিল। তো আপনি বলেন। না না, আসলে তো আমি কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না, বিভিন্ন জনের পরামর্শেই। আপনি যে কথাগুলো গতকাল আপনার একটা ভিডিও শুনতে আসলে আলেমের সুদের ব্যাপারে যে কথাগুলো বলছেন, জি জি ব্যাপারে আপনি অগ্নি ঝরা বক্তব্য রাখছেন, কোন এরকম বক্তব্য কইগুলো রাখতে পারে বলেন? এখন ভাই কথা তো বলতে হবে কাউকে না কাউকে, এর দ্বারা আমার মানে এর কারণে আপনাকে মিস করতে আরো আগে থেকেই যে আপনার মতো একটা লোক আপনার দেশের জন্য কল্যাণের জন্য যে প্রতিষ্ঠা জামাত ইসলাম, এটা এর মধ্যে আপনার আরো আগে প্রয়োজন ছিল। আল্লাহ কবুল করুন। আপনার কাছে দোয়া চাই, আপনার জন্য আমরা দোয়া করি। জি আমার অবশ্যই আল্লাহ দোয়া করি, আল্লাহ আপনাকে আমিন আমিন আমিন, জাযাকুমুল্লাহ। জি জি জি, আসসালামু আলাইকুম। আর ইনশাআল্লাহ জি বলেন, আপনি সততার সাথে থাকবেন, যে ভাবে আছেন এইভাবে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনার সাথে আছি। আপনাদের দোয়া চাই, আপনাদের সার্বিক সাপোর্ট চাই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।